হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি জায়গা সম্পর্কে আলোচনা করব যাকে শহর বা রাষ্ট্র দুইই বলা চলে। আয়তনে ভারত ও বাংলাদেশের একটি ছোট জেলা সমান হলেও দেশটির গণনা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে করা হয়। আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুর নিয়ে এবং এর ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যতের দিকে যাত্রা সম্পর্কে। সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় 1819 সালে যখন স্যার স্মার্টফোর্ড রাফেলস এখানে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। 1965 সালের সিঙ্গাপুর স্বাধীন হয় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে এক শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দ্বীপ রাষ্ট্র, যার আয়তন মাত্র 727 বর্গ কিলোমিটার। আকারে ছোট হলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশগুলোর মধ্যে। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 59 লক্ষ। এই জনসংখ্যার 31% বুদ্ধ, 18% খ্রিস্টান, 15% মুসলিম এবং 5% হিন্দু ধর্মানুসারী। এছাড়াও সিঙ্গাপুরের 20% মানুষ কোনো ধর্মে বিশ্বাসী না। সিঙ্গাপুরের জাতীয় ভাষা মালয়, কিন্তু সিঙ্গাপুরের মাত্র 13% নাগরিক কথা বলেন এ ভাষায়। সিঙ্গাপুরের 80% নাগরিক ইংরেজিতে এবং বাকি 7% নাগরিক তামিল ও মান্দারিন ভাষায় কথা বলেন। সিঙ্গাপুর একটি সিটি স্টেট, অর্থাৎ এই দেশটির রাজধানীও সিঙ্গাপুর সিটি। এই দেশটি সংসদীয় প্রজাতন্ত্রের অধীনে পরিচালিত হয়। দেশটি প্রযুক্তি, ব্যবসা এবং শিক্ষা ক্ষেত্রে বিশ্বের অগ্রণী অবস্থানে রয়েছে। সিঙ্গাপুরের জিডিপি প্রায় 445 বিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি জনগণের মাথাপিছু জিডিপি $80,000 বেশি। সিঙ্গাপুর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত, যেখানে বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক সমুদ্রপথ রয়েছে। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর একটি বড় বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুর পোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ত পোর্ট, যা প্রতিদিন হাজার হাজার জাহাজের পণ্য পরিবহন পরিচালনা করে। এছাড়াও সিঙ্গাপুর ফ্রি ট্রেড নীতি অনুসরণ করে এখানে পণ্যের ওপর ট্যাক্স কম হওয়ায় বিদেশি কোম্পানিগুলো সিঙ্গাপুরে অর্থ বিনিয়োগ করে। তবে সিঙ্গাপুর শুধু ব্যবসার জন্যই নয়, পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর একটি বড় বাণিজ্যিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সিঙ্গাপুরের আধুনিক স্থাপত্য, গ্রিন সিটি কনসেপ্ট এবং ট্যুরিস্ট প্লেস দেখতে প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটক আসে এখানে। এছাড়াও গুগল, মাইক্রোসফট সহ বড় বড় কোম্পানির এশিয়ান হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সিঙ্গাপুর শিক্ষা এবং সাক্ষরতার ক্ষেত্রেও এগিয়ে। সিঙ্গাপুরে সাক্ষরতার হার বর্তমানে প্রায় 97%। সাক্ষরতার এই উচ্চাহার অর্জনের কারণ হল ছোটবেলা থেকেই প্রতিটি শিশুকে শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করা। সিঙ্গাপুর সরকার শিক্ষা গ্রহণ তার দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করেছে। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের সেরা 5টি শিক্ষা ব্যবস্থার মধ্যে গণনা করা হয়। এত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সিঙ্গাপুর সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। সিঙ্গাপুর আমাদেরকে শিখিয়েছে যে ছোট দেশ হলেও সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব এবং পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। সিঙ্গাপুরের সাফল্যের পেছনে আরও একটি বড় কারণ হল দুর্নীতিমুক্ত এবং দক্ষ প্রশাসন, নাগরিকদের কাজের প্রতি শ্রদ্ধা এবং যোগ্য সরকারের নেতৃত্ব। সিঙ্গাপুর শুধু বর্তমানেও নয়, ভবিষ্যতেও এগিয়ে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে সিঙ্গাপুরকে একটি কার্বন নিউট্রাল দেশ হিসেবে গড়ে তোলা। সিঙ্গাপুর প্রমাণ করেছে যে কিভাবে ছোট একটি দেশ বিশ্বমঞ্চে বড় প্রভাব ফেলতে পারে। এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস এবং আধুনিকতা হাতে হাত রেখে চলে। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।